নো আছে যে কি জানি ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল, মডার্ন, পোস্ট মডার্ন, হাবিজাবি এরা যে আছে আলাদা, এটা আমি ফার্স্ট টাইম হ্যালো যখন বলে যে এটা আছে এরকম, তখন খুলে দেখি যে এরকম আছে। ইয়েস। আচ্ছা আরে এই সূত্রটা একটু বাংলাটা কারেকশন তো করে নেই সহজ। যে এখানে দুইটাতেই n-1 হবে, দুইটাতেই n মানে মাইনাস +1 ওয়ান হবে। হ্যাঁ দুইটাতেই n-1, তার মানে এখানে হচ্ছে কি 9, তার মানে এটা आंसर 24, আর এখানে 15 - 9, তাহলে এটা आंसर হবে হচ্ছে কত 6। কিন্তু তাহলে তো মিলে না, তুমি হচ্ছে অবশ্যই তো। 6 থেকে যদি 10টা করেই করো, ঠিক আছে, 10 দুগুণা 20, 26 হয় তো অ্যান্সার। কি 26 হয়? মানে 10টা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা বলছে না, তুমি হুম, যদি 10 দুগুণা 20 ধরো, তো 6 এর সাথে 20 যোগ করলে তো 26 হয় না? 10টা জোড় সংখ্যা এখানে হয় না সেটা বলতেছে? হ্যাঁ, 24 হলে তো একটা কম হয়ে যায়। হওয়ার কথা 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 23, 24। 22, 23, 24 কেন? সরি হ্যাঁ 24, হ্যাঁ 10, 23 বাদ 24, 10টাই 1 তো হয়, 2 ঠিকই তো 3 আছে। 4 5 6 7 8 9 10 মাইনাস হবে তাহলে সূত্রে। হ্যাঁ ঠিক আছে, তো এই হচ্ছে কনসেপ্ট 4 গড়ের, ঠিক আছে। এখন যেটা যাবো কনসেপ্ট 5। কনসেপ্ট 5 এ এখন হচ্ছে গিয়ে মেইন খেলা বলতে বলছিলাম যে ধারার দুইটাই মাত্র সূত্র, একটা সূত্র দিয়ে এতক্ষণ সব অঙ্ক করে আসছি, এখন দেখবো সমষ্টির সূত্র। ক্লাস শুরু করার একদম প্রথমে কাউসার একটা গল্প বলছিলাম, মনে আছে? এই হ্যাঁ। আকাশ, তাহলে হচ্ছে তোমার আগের সূত্রতে হচ্ছে মাইনাস হবে উপরে। না আগের সূত্রটা ঠিকই আছে ভাই, সমস্যা নেই। কেমনে না, তাহলে 12টা সংখ্যা আসে তো, 1 2 3 আরে 4 5 ভাই 6 7 ঠিক 8 আছে 9 ঠিক আছে, 10 11 12, 12টা সংখ্যা আসে কিন্তু 6 11টা থেকে হিসাব সংখ্যা, করলে। 11টা 6 প্লাস সংখ্যা 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস এভাবে করে 17 পর্যন্ত গেলে 12টা সংখ্যা আসে। চেক করো চেক করো। অ্যান্সার তো 16, 17 কেন আসছে? তার মানে উপরে অ্যান্সার তো এখানে 16 আসার কথা। n-1 হবে। না আচ্ছা অ্যান্সার যেটা বল, মিলতেছে 11 16, না, তাহলে 11 সূত্রটা দেখে। মাঝখানে বসাও, তাহলে এই পাশে 5টা এই পাশে 5টা। আচ্ছা ধরো হ্যাঁ, এইভাবে। ওই যে ওরা বইতে টাইপিং মিস্টেক করছে, ঠিক আছে। সূত্রে রোতে দেখলাম যেটা, সেটা ওখানেও মাইনাস হবে, ওখানেও মাইনাস হবে, সেটাই তো বলতেছি। মানে এরকম গড় প্লাস n-1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে বৃহত্তম, আর গড় মাইনাস n-1 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম। এটা বৃহত্তম, বুঝতে পারছি। এটা ক্ষুদ্রতম। ওকে, ডান। এবার কনসেপ্ট আচ্ছা, আর এর আগে যখন সূচক সূচক করাইছিলাম, 5। তখনও ওইখানে একটা সূত্র একটু ভুল হয়েছিল, ওই সূত্রটা একটু লিখে নেন, এখন যেহেতু মনে পড়ছে একটু বলে দিই, ঠিক আছে। একটা অঙ্ক ছিল এরকম যে 777 রুট, এটার রুট, এটার রুট। এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলছিলাম যে এটার সূত্রটা হয় এরকম যে n টু টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n, হুম। তাই না? সো এটা ঠিক আছে, কিন্তু যেই সংখ্যাটা ধারাতে আছে কি আছে, 7 আছে, তাই না? এটা 7-এর পাওয়ার হিসেবে বসবে, এই পাওয়ারটা দিতে ভুলে গেছি, খালি বলছিলাম যে এটাই সূত্র, 7-এর পাওয়ার হিসেবে এটা বসবে, এটা একটু লিখে ওরে নেন। খোদা। তাইলে কত আসবে অ্যান্সার? সেমই আসবে, যেমন এখানে কত হবে, আহ এখানে n কতগুলা, কয়টা আছে, একটা দুইটা তিনটা, তার মানে n কি 3, তার মানে কত 7 টু দি পাওয়ার 8 মাইনাস 1 মানে 7 ডিভাইডেড বাই, এটাই আছে। ছু ছু। আচ্ছা ওকে, মুছে দিই তাহলে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুলে নাই। আচ্ছা কোন লাইন তুলেন নাই বলেন, ওটা লিখে দিচ্ছি আবার। অডিও বন্ধ সূত্রটা করে আমি ক্লিক করতেছিল।
অডিও অন করে রাখেন, সমস্যা কি? হইচই তো হচ্ছে না। আচ্ছা, এখন যেটা দেখতেছি কনসেপ্ট 5, সেটা হচ্ছে সমষ্টি নির্ণয়। সমষ্টি। আচ্ছা, ওই গাউসের সূত্রটা কি মনে আছে? গাউস কি করছিল, কি কাজ করছিল বলেন তো একটু। হ্যাঁ, কয়েক সেকেন্ডে না ঘুমায় দিয়ে করে ফেলছিলাম। কি করে ফেলছিল বলেন তো? যোগফল বের করে ফেলছিল 1 থেকে 100 এক থেকে একদম 100 পর্যন্ত 1000 যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করে ফেলছিল, তাই না? এখন একটু খেয়াল করি, এখানে একটা কিন্তু ধারা, এটা তাই না? কি ধারা এটা? সমান্তর ধারা না গুণোত্তর ধারা? সমান্তর ধারা। অবশ্যই সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? কারণ প্রত্যেকের সাথে ডিফারেন্স হচ্ছে 1 করে, তাই না? তো এখানে সমান্তর ধারা প্রথম পদ এ হচ্ছে 1, সাধারণ অন্তর ডি হচ্ছে 1, এবং এখানে পদ সংখ্যা কতগুলো আছে? পদ সংখ্যা আছে, শেষে কি আছে? 100, প্রথমে কি আছে? 1, ডিফারেন্স কত? 1 প্লাস 1, তার মানে হচ্ছে কত? কত দাঁড়াচ্ছে? 99 প্লাস 1 মানে 100টা সংখ্যা আছে। এটা এইভাবে না করলে এমনিও বোঝা যায় 1 থেকে 100 পর্যন্ত তো 100টাই থাকে, তাই না? এমনিও বোঝা যাচ্ছে যে এখানে 100টা সংখ্যা আছে। তবুও আমি একটু ম্যাথ করে দেখাইলাম। তো যাই হোক, এখন আমি এই তিনটা জিনিসকে কাজে লাগায়ে আমি সমষ্টি নির্ণয়ের আরেকটা সূত্র দেখবো। একটা তো সূত্র সেদিন দেখছি, সেটা কি ছিল? n/2 ইন্টু n+1 n+1, তাই না? এই সূত্রটা শুধুমাত্র কোনটার ক্ষেত্রে খাটে? স্বাভাবিক সংখ্যা। যখন 1 থেকে শুরু হবে ধারাটা এবং ক্রমিক সংখ্যা থাকবে, যেমন 1 থেকে 20, 1 থেকে 50, 1 থেকে 40 এরকম। কিন্তু জুয়ার ভাই যেটা বলছিল, যদি 1 থেকে শুরু না হয়, কিংবা যদি এরকম হয় সকল জোড় সংখ্যা, সকল বিজোড় সংখ্যা, ঠিক আছে, অথবা এতক্ষণ পর্যন্ত যে ধারাগুলো করে আসছে ওই ধারাগুলো সমষ্টি নির্ণয় করতে বলবো, তখন এই সূত্র আর খাটে না। তার মানে কি, একটা ভালো একটা সূত্র দরকার, যে সূত্রটা দিয়ে কি জানি বলে, যে এক ইচ্ছে জীবন পাত, মানে ওরকম এক সূত্রতে সব অঙ্ক পাত। তো এরকম সূত্রটা কি একটু লিখে রাখি, সমষ্টির সূত্র। সমষ্টির ইংলিশ কি জানি? সামেশন বা সাম। তো এটাকে এস দিয়ে প্রকাশ করে সমষ্টির সূত্র। এটা হচ্ছে কি n/2, n/2টাই এক্সট্রা, আর বাকিটা আগের মতোই। আগের মতো কি, আগে কি ছিল? a প্লাস n-1 ইন্টু d, তাই না? এটাও তাই, এটা খালি একটা 2 এক্সট্রা আসে, 2a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, তাহলে n তম পদ নির্ণয় করার জন্য আমার a আর d জানলেই হইতো, কিন্তু সামেশন নির্ণয় করার জন্য আমার তিনটা জিনিস জানতে হবে। একটা a, একটা হচ্ছে d, আর একটা কি n, মানে পদ সংখ্যা কত। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে একটু আমি হিসাব করে দেখি। এটার অ্যান্সার জানি কত বের করছিল গাউস? 5050। এটা একটু মুখস্থ রাখেন, এটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। 5050। তাহলে দেখি তো 5050 অ্যান্সার আসে কিনা। n এর মান 100, a এর মান 1, n এর মান 100, d এর মান 1। তার মানে কি 100/2 মানে কত? 50। আর এখানে 2 প্লাস 100 মাইনাস 1 মানে কত? 9। তার মানে কি 100 কত হবে এখানে? 101 গুণ করলে কত হবে? 50। ইয়ে, তো এই সূত্র দিয়েও যে লাউ সেই কপি। বাট এই সূত্রটার মানে বিশেষত্ব কি, মহিমা কি? এই সূত্রটার মহিমাটা হচ্ছে এই সূত্রকে যে কোনো ধারা সামেশন নির্ণয় করা যায়। তো আমরা এটাকেই মুখস্থ রাখবো। এখন দেখি এই সূত্র দিয়ে কতগুলো অঙ্ক করি। এটা 8 নম্বর না 9 নম্বর অঙ্ক হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এখন 10 নম্বর একটা অঙ্ক দিচ্ছি, এটা আপনারা করবেন। a বের করবেন, b বের করবেন, n বের করবেন, করে এই সামেশনটা বের করবেন। ওকে।
একই ধারা, খালি প্রথম পদটা কেটে দিলাম। এবার বলো। তাহলে আমার 5049। আকাশ ভরা তারা। 5049 হবে সেটা তো আমিও জানি, করে দেখান এর মান কত এখানে। A equal to 2, D equal to 1, N equal to 100 minus 2 divided by 1 plus 1. কেন That ইনভাইট makes হবে না? n বাই 2 কেন হবে? n সমষ্টি বাই না 2 তো বললাম। সূত্রে তো আগে n বসাবো, বের আগে তো করতেছি। n এর মান বের করতে হবে। n ও এর মান তো তুমি যা, n এর মান মানে কি, এখানে 99, কতগুলা পদ আছে, তাই না? এখানে কতগুলা পদ আছে এমনি বোঝা যাচ্ছে। 90 পদ আছে। একটা পদ বাদ দিয়ে হুম। দিছি, তার মানে কয়টা? 99টা পদ আছে। তো এখন তাহলে এইখানে জাস্ট 99 বসাই by দিলেই অ্যান্সার চলে আসবে। 2, পারা যাবে? 2 into ইয়েস। 2 plus 99 জুবাইর ভাই minus। ভালো মুডে আছে মনে হচ্ছে। আমার ঘুম আসতেছে। কোনো কথা আমি বলি আমি হচ্ছে গিয়ে মাইক্রোফোন অফ করে হাই তুলতেছি। আরে যাতে কি আমরাদের হাই না আসে। হ্যাঁ, আমার যাতে তো তোমরা হাই শুনেই না হাই হও। আসলো। আচ্ছা, এই হাসির যে মধ্যে 1 হাইও থেকে 100 সংক্রামক। পর্যন্ত যে যোগফল বের করতে বলছে, এটা আসছে বিসিএস পরীক্ষায়, হুম। কোন নম্বর বিসিএস এটা কেটে গেছে, বাট এটা বিসিএস পরীক্ষা আসছে। এখন আরেকটা দেখবো যে এটা আরেক 25তম 15তম হুবহু একই কোশ্চেন বিসিএস আসছে, 15তেও আসছে, 25এও আসছে। কোশ্চেন আর খুঁজে পাই না। এটা কি 1 2 3 4 এখান থেকে প্লাস 99 সমান সমান, এটা বলছে। সমান সমান দেওয়ার মানেটা কি? এটা সবগুলোর যোগফল, তাই তো? হুম। তার মানে আমাকে সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে ঠিক আগেরটার মতোই, 4950। আরে ব্রো 4950। কারণ আমরা কি জানি 1 থেকে 100 পর্যন্ত যোগফল 5050, তাহলে 100 কম আছে এখানে, তাহলে 100 বিয়োগ করে দিলে হয়ে গেল অ্যান্সার। তো ওই একটা অ্যান্সার মুখস্থ রাখলে অনেকগুলো অঙ্ক হয়ে যায়। তো এই কারণে বলছি ওই একটা অ্যান্সার মুখস্থ রাখতে। আর যদি মুখস্থ না থাকে তাহলে তো সূত্র জানাই আছে। কি হবে, এখানে কতগুলো সংখ্যা আছে? 99টা আছে, তাই তো? হুম। তাহলে n এর মান হচ্ছে 99, প্রথম সংখ্যাটা 1, ডিফারেন্সও 1, হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে লিখে দিই, এটা 4950। এবার 12 নম্বর এরকম আরেকটা অঙ্ক আসছে বিসিএস এ, এরকম করতে করতে শেষ সংখ্যাটা 50 সমান সমান, এটার অ্যান্সার করতে হবে। অঙ্ক না করে বলো তো। হাফ করে দিব। অবশ্যই, এটা আবার জিজ্ঞেস করতে হয়। 2025 2025 না, 2525। 2525 হ্যাঁ। 2525 শিওর? হ্যাঁ, শিওর? হ্যাঁ। কোথা থেকে শুরু করলাম? ওকে, হ্যাঁ। তো আমি এখানে একটা ট্রিক আছে, মানে আমার ট্রিক না, এটা অঙ্কের ট্রিক। দেখে মনে হয় কি যে আসলে মনে হয় এটার অর্ধেক, কিন্তু খেয়াল করেন আমি একটু ছোট করে লিখি জিনিসটা। 1 2 3 4 5 6 এই পর্যন্ত আমি যোগফল নিব, ঠিক আছে? যোগফল করলে কত হয় একটু দেখি তো। 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21। 21। তার মানে কি, আমি যদি প্রথম তিনটা নেই, প্রথম তিনটা কি 21 এর অর্ধেক হবে? দেখি তো প্রথম তিনটার যোগফল কত? 6। আর শেষ তিনটার যোগফল কত? ওমা 15। কারণ শেষ তিনটা সংখ্যা কে কে আছে? 4 আছে, 5 আছে, 6 আছে, বড় বড় সংখ্যা, তাদের যোগফল নিশ্চয়ই এটার সমান হবে না? হবে কি? ইয়েস ঠিক একই জিনিস, এখানে 1 থেকে 50 এর যোগফল, আর ওখানে কি 50 থেকে 100 পর্যন্ত যোগফল, এটা কি সমান হবে? ইউ গুড। হুম। হবে না। তার মানে কি, এটা এরকম টেকনিক খাটাইলে হবে না, সবসময় টেকনিক খাটে না, এটাকে অঙ্ক করতে হবে। অঙ্ক কিভাবে করবো? এ 50 প্রথম মাইনাস সংখ্যাটা কি? ডিভাইড বাই 2। ডি হচ্ছে 1, এন কতগুলো আছে এখানে? 50টা। 50টা আছে, এটা না করলাম। তাহলে এখন বাকিটা ইজি করে ফেলবেন, করে করলে অ্যান্সার আসবে কত? 1275। আরে কাছেও নাই। কি করলেন জুবাইর ভাই? আমি কি করলাম? আমি তোমাকে জাস্ট ফলো ভাগফলটা, সরি, ভাগ করলে যে ফলাফলটা যে অন্য হয় সেটা বললাম। এটা তো গ্যাস ছাড়ার মতো হয়ে গেল, কেউ স্বীকার করে না কিছু।
আমরা কেন স্বীকার করবো? সব দোষ আকাশ স্যারের। এটা পারা যাবে ভাই? দেখেন তো। ও, তারা দেখতেছে। ইয়েস। এখানে প্রথম পদ কে? 31। ডিফারেন্স কত? 20। 1। ও আচ্ছা, ইসের ডিফারেন্স 1 আর পদ সংখ্যা হচ্ছে গিয়ে 20। আর এখানে সংখ্যা কয়টা আছে? পদ সংখ্যা এক তো আমি হিসাব করে বলতে পারি যে 31 আর 50 মানে কত, মানে মোটামুটি 20টা আছে। অথবা যদি আমার উপর আমার কনফিডেন্স না থাকে তাহলে একটু কি করে নিব, 19টা। ম্যাথ করে নিব। তাহলে এটা ম্যাথ করলে কত হবে? এই যে এখান থেকে এটা বিয়োগ করলে হয় 20 ভাগ 2, 11টা। হ্যাঁ, কি করলো এটা? কেমনে? 50 থেকে 31 ও আচ্ছা, গেলে আমি তো টু, 19 না না 19টা সরি কি সরি, থাকে। করলো? নিচে নিচে 2 দিচ্ছি, সরি সরি। 1 হবে তো। হ্যাঁ হ্যাঁ 1 হবে। 21। 19। তাও তো হ্যাঁ, হলো না। 19 + 1। এখানে 50 থেকে একশো। 31 বিয়োগ করলে 19 হয়। আচ্ছা সরি, হয়েছে হয়েছে স্যার ভুল করে ফেললো। ইয়েস। হয়েছে হয়েছে হয়েছে। এবার তো বাকিটাই সহজ, বের করা যাবে। এটার অ্যান্সারটা আসবে কত, লিখে দেই, 810 আসবে। 810। এগুলার কিন্তু কোনো বাংলা কথা বলে নাই যে কি বের করতে হবে, খালি সমান সমান দিয়ে একটা ইকুয়েশন মার্ক দিয়ে দিচ্ছে। তাহলে কি বুঝতে পারতেছে আসলে কি বের করতে বলতেছে? সমষ্টিটাও ইয়েস। কিন্তু বের করতে বলতেছে। এইবার একটা দারুণ অঙ্ক করবো, না দারুণ অঙ্ক করার আগে বিসিএস এর একটা অঙ্ক। এই অঙ্ক পারলে আমাদের ইজিলি মাল্টি ন্যাশনাল কোম্পানি নিয়ে নিবে। আচ্ছা, বিশেষ করে হওয়া লাগবে না। বিসিএস এর অঙ্কটা করতেছি আগে, তারপরে মাল্টি ন্যাশনাল অঙ্ক করবো। বিসিএস এর অঙ্কটা হচ্ছে, বলছে একটি সমান্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 18। তার মানে কি বলছে? পঞ্চমতম পদ সমান সমান 18। তারপরে কি বলছে? প্রথম 5টি পদের যোগফল। প্রথম এই আকাশ, পাঁচ, আগের প্রশ্নের অ্যান্সার তোমার 380 না? না 810 ভাই। কেমনে? কোনো তুমি হয়তো ভুল 19 করছেন। কে আরে ভাই, এটা হোমওয়ার্ক 21, মেসেঞ্জারে আলাপ করেন। সরি। যোগফল সমান সমান 75। সব অঙ্ক যদি এইখানে করে ফেলেন তাহলে তো ওই বিকালে অঙ্ক করতে বসবেন না, বুঝেন না? আমি বিকালে অঙ্ক করতে বুঝতে পারবো না, আমার তো ইয়ে আছে, স্টুডেন্ট আছে। না, আচ্ছা কিন্তু হচ্ছে কি তোমার অ্যান্সার হচ্ছে আচ্ছা ভুল আছে, দেখো একটুখানি। আচ্ছা, ভুল থাকলে তো দেখুন, সমস্যা নেই। 19 + 2 একটু মার্ক * করে 10, রাখেন। এখানে কি বলছে? 210 হবে। পঞ্চম পদ হচ্ছে 18 আর প্রথম 5টা পদের যোগফল হচ্ছে 75। তাহলে এখন কোয়েশ্চেন করছে প্রথম পদটা কত, পারা যাবে কি? কি বলছে? প্রথম পদ মানে এ কত সেটা জানতে চাইছে। এখন আমার কাছে যা যা ইনফো আছে আমি শেষে ইনফো নিয়ে আগে কাজ করি। তাহলে প্রথম ইনফোটা কি বলছে? পঞ্চম পদ মানে 5তম পদ। 5তম পদের সূত্র কি? a প্লাস n-1 মানে কি 5 - 1 ইন্টু ডি। তাহলে পঞ্চম পদ কত বলে দিছে? 18। 18 সমান সমান a প্লাস 4d। একটা ইকুয়েশন পেয়ে গেলাম। বুঝতে পারছি? হুম। তারপরে দ্বিতীয় ইনফরমেশনটাই আমাকে কি বলছে? প্রথম 5টি পদের যোগফল কত? 75। তাহলে কি সামেশন অফ কত? প্রথম 5টা পদ, এই যে S5 লিখলাম আমার বুঝার সুবিধার্থে, ঠিক আছে? প্রথম 5টা পদের যোগফল সমান সমান কি বলছে? n/n। সূত্রটা কি? n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাকে বলেন n এর মান কত হবে এখানে? এই যে যোগফলের এখানে n এর মান কত হবে? 5টা পদ কয়টা পদের পাওয়ার কথা পর বলছে? a প্লাস 4d। কয়টা পদের কথা বলছে? 5টা পদ। 5টা। 5টা পদের কথা 5টা। বলছে। তার মানে কি n এর মান কত? 5। ও তার মানে কত? 5/2, 2a প্লাস 5 - 1 মানে কত হবে? মানে 5 - 1 ইন্টু ডি। তাহলে 5/2, 2a
প্লাস 4d। দেখেন তো চেনা চেনা লাগে কিনা। তাহলে কি করতে পারি, আচ্ছা এখানে সামেশনটা কত বলছো 75, এটা লিখে ফেলি এক স্টেপ 75, বা 2টা এই পাশে নিয়ে আসি তাহলে গুণ হবে, 5টা এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হবে। আচ্ছা, আর এখানে 2a আছে তাই না, 2aটাকে আমি এভাবে লিখলাম a প্লাস a, একটু ভেঙে দেখলাম 4d। কেন ভেঙে লিখলাম, তাহলে যে এটার মান বসাতে পারবো। তাহলে এই যে 75 আর 5 কাটাকাটি করলে কত হবে, 15 না, 5 15 75, আর 15 2 দিয়ে গুণ করলে কত হয় 30। তাহলে 30 সমান সমান a প্লাস এই যে এতটুকুর মান কত পাইছি 18, এই যে 1 নং ইকুয়েশন থেকে। তাহলে a এর মান কত আসবে 12। শর্টকাট নাই, শর্টকাট। ঠিক আছে, অঙ্কটা দেখে না shortcut নাই। অঙ্কটা দেখে মনে হয় কি যে মানে কিছুই তো নাই, কেমনে করব, বাট অঙ্কর মজাটাই এখানে, যা দেওয়া আছে সেটা নিয়ে আগে শুরু করতে হবে। যে ইনফোগুলো দেওয়া আছে সেটা নিয়ে শুরু করলে দেখবেন যে অঙ্ক হয়ে গেছে। ইস কি মজা অঙ্ক শুরু না। করাটাই হচ্ছে। খালি ওই মজা হ্যাঁ, পাইতেছে অঙ্ক করে। হ্যাঁ অবশ্যই। যে পারে সেই মজা পায়, বুঝছো? আমরা আর কোনো মজা পাইনি, আমরা খালি করা লাগতেছে তাই করতেছি। হ্যাঁ, আমরা অবাক শিশু তাকায় খেলি। আচ্ছা, এই যে এখন মাল্টি ন্যাশনাল কোম্পানির অঙ্কটা করব, ঠিক আছে? এই অঙ্কটা অনেক বড়, লিখতে ইচ্ছা করতেছে না, একটু বলি আপনারা লিখুন। আচ্ছা লেখেন তাহলে। হ্যাঁ, একজন বলো। টেলিভিশন, একজন না লিখে, টেলিভিশন। হ্যাঁ একটি লেখেন, একটি টেলিভিশন কোম্পানি, একজন টেলিভিশন কোম্পানি। একটি টেলিভিশন। ওকে, একটি টেলিভিশন কোম্পানি 6 দিনের বিশেষ অফারে, একটি টেলিভিশন কোম্পানি 6 দিনের বিশেষ অফারে। সফরে। আরে ভাই অফারে। ও অফারে, আমি ভাবছি মনে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ যাবে। অফারে 150টি টেলিভিশন বিক্রি করলো। টিভি অন করা শিখতে। 150টি আচ্ছা, তাহলে টেলিভিশন বিক্রি করলো। 6 দিনের বিশেষ অফারে 150টি টিভি বিক্রি করলো। করলো। এবার কত কি প্রশ্নটা করলো? হচ্ছে, এই অফারের সময় প্রতিদিন, এই অফারের সময় প্রতিদিন আগের প্রতিদিন দিনের থেকে, প্রতিদিন আগের দিনের থেকে 6টি করে টেলিভিশন বেশি বিক্রি করা হবে। আগের দিনের থেকে 6টি করে টেলিভিশন বেশি বিক্রি করা হলো। লিখছি হলো। লাস্ট টাইম হচ্ছে 6ষ্ঠ দিনে কয়টি টেলিভিশন বিক্রি করা হলো, এটা হচ্ছে প্রশ্ন। 6ষ্ঠ দিনে কতটি টেলিভিশন বিক্রি করা হয়েছে। এটা আসছে অগ্রণী ব্যাংকে 2008 সালে। এই অঙ্কটা কি পারা যাবে? না, কেন? অনেক বড় প্রশ্ন। আচ্ছা, পার্থক্য মজা তো হচ্ছে গিয়ে 6টা, ঠিক আছে? অঙ্কটা, হ্যাঁ শেষ পদ অঙ্কটা হচ্ছে মজা। গিয়ে তোমার, মানে ওই যে শেষ পদ হচ্ছে গিয়ে 150, তাই না? তাহলে এখান থেকে মানে এ বের হ্যাঁ, করতে হবে। শেষ পদ 150 না, না 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 না, ভুল বুঝলেন না, আমি আমি 150টা না? অন্যদিকে যাই না। না, না 150টা হচ্ছে পদ সমষ্টি, সংখ্যা 150, পদ সংখ্যা পদ 150 না। সংখ্যাও 150 না, সমষ্টি 150, হ্যাঁ। মোট 150টা টিভি বিক্রি। মানে ও হচ্ছে প্রতিদিন 6, আগেরটার থেকে 6টা বেশি। এখন প্রথম দিন মানে এই ধারার প্রথম পদ কত সেটা কি কোথাও বলে দিছে?
যে প্রথম না দিন কয়টা টেলিভিশন বিক্রি করছে সেটা কিন্তু কোথাও বলে নাই। এমন যদি ধরেন যে 6 প্লাস 12 প্লাস এভাবে যে 6 প্রথম দিন কি 6টা টেলিভিশন বিক্রি করছে এমন কোনো গ্যারান্টি আছে? না, প্রথম তার দিনই তো মানে 100টা হচ্ছে কি টেলিভিশন বিক্রি এক্স করতে পারে। ধরে তারপর হচ্ছে কি এক্স প্লাস তার মানে আমি 6 কিছু একটা এক্স ধরে প্লাস নিব। 12। তাহলে প্রথম পদ, ওকে ওকে ভাই সুতরাং প্রথম পদটাকে ধরে নিব কি ধরি প্রথম পদ এ, যেটা কিনা আমরা সচরাচর ধরি। তাহলে পরের পদটা কত হবে? মাস্ট বি 6টা বেশি। তারপরের পদটা কত হইতে হবে? আরো 6টা বেশি, মানে কয়টা? 12টা বেশি। তারপরের পদটা হইতে হবে কত? আরো 6টা বেশি, মানে 16। তারপরেরটা হচ্ছে আরো 6টা বেশি, তার মানে হচ্ছে সরি 16 না, এখানে 18। আরো 6টা বেশি মানে 24। এই ধারায় মানে এই এই অফারটা কয়দিনের জন্য চলছে? 7 দিন। এই অফারটা কয়দিন চলছে? কয়দিন? 6 দিন। 6 দিন চলছে। তার মানে কি যে এটা গেল প্রথম দিন, এটা গেল দ্বিতীয় দিন, এটা গেল তৃতীয় দিন, এটা চতুর্থ, এটা পঞ্চম। তার মানে কি আরো একদিন যেতে হবে, তাই তো? এ প্লাস 30, এটা হচ্ছে 6 নাম্বার দিন। দেখেন মানে তাহলে ধারার পদ পদ সংখ্যা কয়টা পাইলাম? 6টা। ধারার পদ সংখ্যা পাইছি 6টা, 150টা কিন্তু না। তাহলে 150 জিনিসটা আসলে কি? এবার বল, সমষ্টি। 150 জিনিসটা আসলে কি? সমষ্টি। তার মানে এখানে যতগুলা টিভি বিক্রি হয়েছে, এই যে এখানে এ সংখ্যক টিভি বিক্রি হয়েছে, এখানে এত সংখ্যক টিভি বিক্রি হয়েছে, প্রত্যেক দিনই তো এটা বিক্রির সংখ্যা, তাই না? তাহলে টোটাল কতগুলো টিভি বিক্রি করছি? 150টা। তাহলে এগুলা সবগুলোর যোগফল করি, সবগুলোর যোগফল করলে কত হবে? 6a প্লাস হচ্ছে গিয়ে এখানে কত হচ্ছে? 30, 30, 90 সমান 150। তাহলে এই ক্ষেত্রে আমার 6a সমান সমান কত হচ্ছে? 60। তাহলে a এর মান কত হচ্ছে? a এর মান পেয়ে গেছি না 10টা। মানে প্রথম দিন কয়টা টিভি বিক্রি করছে? হ্যালো? 10টা। 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 তাহলে আমার কোশ্চেনে কি চাইছে? প্রথম দিনেরটা চাইছে। ষষ্ঠ দিনেরটা 40টা। 6ষ্ঠ দিনেরটা। তাহলে ষষ্ঠ দিনে কয়টা বিক্রি করছে? 40/6। না সরি 40টা। 40/6 না, সরি এই যে 6 40টা। নাম্বার ডি। a প্লাস 30, a হচ্ছে 10, 40। বুঝা গেছে? ইয়েস। এই আকাশ, আমার হচ্ছে গিয়ে তোমার চলে গেছিল 6a প্লাস 90 কোথা দিয়ে আসছে? আর 6a প্লাস 90, ও আচ্ছা, এই যে সবগুলোর যোগফল, প্রত্যেকটা তো টিভি বিক্রির সংখ্যা, যে প্রথম দিন এ সংখ্যক টিভি বিক্রি করছে, পরের দিন এত সংখ্যক টিভি বিক্রি করছে, তাহলে সব টিভির বিক্রির যোগফল কয়টা টিভি হইতে হবে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি 150টা। তো যদি ধরো এভাবে করে কোনো ইকুয়েশন বের না করতে পারি তাহলে তুমি এটা কিভাবে ধরবা? এটা অন্যভাবে করতে হবে না, সেভাবেই করতে হবে। আপনাকে তো তাহলে আগে প্রথম পদটা জানতে হবে, নাহলে তো আপনি কোনো কিছু মানে কোনো সূত্রে বসাতে পারতেছেন না, বুঝছেন নি? প্রথম পদ জানতে গেলে আমাকে এই ইকুয়েশনটা তারপরে কি। আচ্ছা, এটা একটু এক্সেপশন অঙ্ক ছিল, এটা নিয়ে তো মাথা না ঘামালেও চলবে, প্যারা নাই। এখন অলরেডি তো 12টা বেজে গেছে। হ্যাঁ, 12:30 পর্যন্ত বলছিলাম না? হবে 11টা কনসেপ্ট। কমায় কমায় করি। আহ কেন? আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক করি, ঠিক আছে? 16 নম্বর, যদি ইন্টারেস্টিং লাগতেছে না। বলছে 7 এর প্রথম 20টি গুণিতকের সমষ্টি কত? থেকে যে প্রথম। বানায় বুঝবো কেমনে যেগুলা ধারার অঙ্ক? দেখেই বোঝা যায়। প্রশ্ন দেখে আমি বলবো এই করবো না এগুলা। নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো আছে। 7 এর প্রথম 20টি গুণিতক মানে কি? 7, 7 এর পরে কে? 14, 14 এর পরে কে? 21, 21 এর পরে কে? কত? এইভাবে নাও, করার সব জায়গা উঠে পাবো গেছে, তো। সব।
জায়গা পাবো না, আমি অল্প করে নিলাম। তাহলে এই যে ধারাটা তো পেয়ে গেছি। এখন কি বলছে, এরকম 20টা পদ, মানে কি n এর মান, প্রথমে দেখি a এর মান কত দেওয়া 7, b এর মান কত হবে 14 - 7 মানে 7 এটাও 7, n এর মান কত 20টা বলেই দিছে। তাহলে কি এখন সমষ্টি বের করার কোনো ব্যাপার? নো n প্লাস ওকে। তারপরে ছোটবেলা থেকে আরেকটা ধাঁধা করে আসতাম না, যে একটা কুয়াতে একটা ব্যাঙ পড়ে গেছে, অথবা একটা তৈলাক্ত বাসে একটা বানর ওঠার চেষ্টা করতেছে, প্রতি লাফে 5 ফুট যায়, পরের লাফে আবার 3 ফুট নাইবা যায়, 3 ফুট পিছায় এরকম যায়। অঙ্ক করছি না? ইয়েস। তো ওইটাও কিন্তু ধারার অঙ্ক, ঠিক আছে? ওইটাও ধারার অঙ্ক, ধারা দিয়ে করা যায়। আচ্ছা, তাহলে কনসেপ্ট 5 শেষ, অঙ্ক এবার করতে কনসেপ্ট গিয়ে 6 এ আলু যাব। পুড়ে ফেলাইছি। আপনারা আলু সিদ্ধ দিতে বলছে কে? ভালো লাগবে না মিয়া দুপুর বেলা? এই অঙ্ক বুঝছো না, হারাও। আর আলুই কেন আস্তে খাবেন, এমনিতে বুঝছে আপনি না। কোয়ারেন্টাইনে। আরে ভাই রে ভাই, নিচে কইলাম ফলাইছি। বুঝছো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। a = 7, b = 7, n = 20। আগে করবেন না, আপনি এখন আলু নিয়ে। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, a = 7, b = 7, n = 20, হ্যাঁ তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যান্সার হবে কত সেটাও বলে দিই। অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 1470। আচ্ছা ঠিক আছে, 20/2, 2 × 7 প্লাস 7 - 1 × 7, তাই না? এটা এখন অঙ্ক করেন না, এখন যেটা করাবো সেটা ইম্পর্টেন্ট, এটা এটা মনোযোগ দেন। ওকে সেটা ওকে। হচ্ছে এই কনসেপ্ট 6 এ অলরেডি আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলছি। করে ফেলছি মানে কি, যেমন প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল, এই যে 1 + 2 + 3, এরকম স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কি ছিল? n/2 × n + 1, তাই তো? স্বাভাবিক সংখ্যা। তো এখন এরকম ভাবে আরো কতগুলো ধারা আছে, যে সকল ধারা পরীক্ষায় আসে। তো ওগুলার যোগফল আমরা সূত্র দিয়ে বের করতে পারি, বাট ওগুলা যদি আগে থেকে আমরা প্রিপেয়ার হয়ে যাই যে এটার যোগফলটা কত, সেটা যদি জেনেই ফেলি, যেমন এই যে 1 থেকে 100 যোগফল কত হয়? 5050, এটা আমরা জানি। 5050। এখন এটা যদি আমার পরীক্ষা আসে, তাহলে তো এটা আমার ম্যাথ করতে হবে না, ডাইরেক্ট অ্যান্সারটা দাগাই দিতে পারবো। তো সেরকম হুম। ভাবেই কিছু শর্টকাট আছে, সেই শর্টকাট গুলো আমি এখন একটু চার্ট আকারে লিখে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে এই চার্টটা একটু লিখে ফেলেন। প্রথমে এরকম চার্ট করো। এখানে হবে কয়টা ঘর? 1 2 3টা ঘর। 1 2 এবং 3টা ঘর। হ্যাঁ, এখানে হবে 3টা ঘর। তার আগে আমি একটু বলে নিই, এটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল আর স্বাভাবিক সংখ্যা একই কথা, ঠিক আছে? স্বাভাবিক এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে বিজোড়। এবার এখানে কি থাকে? পাওয়ার। পাওয়ার যদি হয় সিঙ্গেল, সিঙ্গেল মানে কি 1, ঠিক আছে? আর পাওয়ার যদি হয় 2, আর পাওয়ার যদি হয় 3। আকাশ, তোমার লাল বাতি চলে গেছে, কিছু বোঝা যাইতেছে না। হুম, তুমি এখন এটা তুলে ছবি ছবি তুলে দিও। এখন এখন তোমার তোমার নেটওয়ার্ক খারাপ, তো নেটওয়ার্ক খারাপের জন্য ব্লার হয়ে আছে পুরো। ব্লার হয়ে আছে দেখতে। আসবে আসবে আসবে, আচ্ছা। তুমি লিখতে থাকো, লেখা শেষ করে লাগলে ছবি তুলে রেখো, তাইলেই হবে। 2 3 এর উপরে এটা কি লেখা? সিঙ্গেল মানে পাওয়ার যদি সিঙ্গেল হয়, পাওয়ার সিঙ্গেল মানে কি? 1। স্বাভাবিক সংখ্যা 1, 1 + 2 + 3 এভাবে লিখলাম, এটা স্বাভাবিক সংখ্যার সেট। জোড় সংখ্যার সেট কত? 2 + 4 + 6, সেট বলছি, ধারা হবে। আর বিজোড় সংখ্যার ধারা কোনটা? 1 + 3 + 5 এভাবে চলতে থাকবে। তাহলে ধারাগুলো বুঝতে পারছি, ধারাগুলো একটু এই যে উপরে একটু সাইডে লিখে দিই, তাহলে চেহারা দেখলে বুঝতে পারবো। পাওয়ার যদি সিঙ্গেল হয় তাহলে হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার পাওয়ার ধারা যদি হবে 1 সিঙ্গেল + 2 হয়, + হ্যাঁ, তাহলে এই যে 3 এরকম + দেখতে হবে। ডট 1 এর ডট উপরে ডট। কোনো পাওয়ার নাই, 2 এর উপরে কোনো পাওয়ার নাই, 3 এর উপরে কোনো পাওয়ার নাই, এরকম হবে। এখন মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। তাহলে তখন যদি পাওয়ার এরকম সিঙ্গেল হয়, তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়?
2n মানে n/2 ইনটু n প্লাস 1, এটা অলরেডি শিখে ফেলছি আমরা। আর জোড় সংখ্যার ক্ষেত্রে সেটা কি হয়, জোড় সংখ্যায় তো হচ্ছে গিয়ে একই জিনিস, খালি হচ্ছে গিয়ে ওই সাধারণ অন্তরটা থাকে 2, তাই না? হুম, তার জন্য এইটাও সূত্র সেম হবে, কিন্তু ডিভাইডেড বাই 2 এই জিনিসটা হবে না। এই জোড় সংখ্যার ক্ষেত্রে এটা, ওকে। আর বিজোড় হুম, সংখ্যার ক্ষেত্রে কি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে যোগফলটা হবে n স্কয়ার। যখন পাওয়ার এটা সিঙ্গেল। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটার পাওয়ার সিঙ্গেল। তার মানে এই তিনটাই হচ্ছে পাওয়ার সিঙ্গেল থাকা অবস্থায় কি হয় সেটা। ওকে, এবার তাহলে দেখি যদি পাওয়ার স্কয়ার থাকে, স্কয়ার বলতে কি, এই যে 1 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, এগুলাও আসে? আবার হ্যাঁ এগুলাই আসে পরীক্ষা। এতক্ষণ যে অঙ্কগুলো করছি ওগুলো কম আসে। সি এটা করাইছো তো? তাহলে যদি এরকম পাওয়ার 2 থাকে মানে স্কয়ার আকারে থাকে, তখন কি হবে, তখন ওই আগের সূত্রটার মতোই। আগের সূত্রটা কি ছিল, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ছিল, তাই না? এখন n প্লাস 1 এর সাথে আরেকটা n প্লাস 2 গুণ হয়, সরি n প্লাস 2 না, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2 না হয়ে ডিভাইডেড বাই 6। ওরে বাবারে, সব কিছু মনে রাখতে হবে। না, সবকিছু মনে রাখতে হবে না, আমি জাস্ট এখানে কতগুলো 9টা সূত্র হবে, তো 9টা সূত্র লিখে দিচ্ছি, পরে বলে দিব কোনগুলো কোনগুলো পড়তে হবে আর কোনগুলো না পড়লেও চলবে, ঠিক আছে? এই পর্যন্ত লিখছি। হুম, এইবার তাহলে কি করতে হবে, জোড় সংখ্যাটা, জোড় সংখ্যাটা সেম জিনিস, এইটা আর এটা সেম হবে, খালি যে এখানে দেখেন 2n আছে, তাই না? 2n প্লাস 1 আছে, এই 2n প্লাস 1 এর জায়গায় 2টা চলে যাবে, তার মানে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 6, সেম জিনিস। তাহলে n ইন্টু n প্লাস 1